আজ আমি এই ভিডিওতে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে নোটবুক কিভাবে তৈরি করতে হয়। তো সবার প্রথমে আমি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ওপেন করে নেব। ওপেন করার পর পেজ লেআউট মেনুতে চলে যাব। এরপর সাইজ অপশানে চলে আসব। গিয়ে এখানে মোর পেপার সাইজ অপশানে ক্লিক করতে হবে। এখান থেকে উইথ এবং হাইট আমাকে দিয়ে নিতে হবে। আমি এখান থেকে A4 পেজই রাখবো। A4 পেজের উপর নোটবুকটি দেখাবো। এরপর ওকে অপশনের উপর ক্লিক করতে হবে। এরপর আমি চলে যাব পেজ লেআউট থেকে মার্জিন অপশানে। মার্জিন থেকে গিয়ে এখানে কাস্টম মার্জিন অপশনের উপর ক্লিক করতে হবে। এখানে টপ এগুলিকে সব আমরা 0 করে নেব। টপ, বটম, লেফট আর রাইট চারটিকে আমরা 0 করে নেব। করার পর ওকে অপশনের উপর ক্লিক করব। দেখুন এখানে মার্জিন একদম কোণে চলে গেছে। এরপর আমি ইনসার্ট মেনুতে চলে যাব। ইনসার্ট থেকে টেবিল অপশানে চলে আসব। টেবিল থেকে গিয়ে আমি এখান থেকে কিছু র নিয়ে নেব। এই রটিকে আমি সিলেক্ট করব। এখানে কোন একটি অপশন পাবেন, এটাকে সিলেক্ট করে হোম মেনুতে চলে যাব। হোম থেকে গিয়ে এখান থেকে আমি একটু সাইজটা টেবিলের বড় করে নিলাম। বড় করার পর এটিকে আমি সিলেক্ট করে কপি করব। কপি করার পর আর নিচে ক্লিক করে এখানে এসে পেস্ট করব। আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করতে পারেন বা রাইট ক্লিক করে কপি অপশন পেতে পারেন। এরপর উপরের যে টেবিলটি আছে বা লাইনটি আছে, এই লাইনটিকে আমি ক্লিক করে টেনে নিচের দিকে নামাবো। তারপর ইনসার্ট মেনুতে আবার চলে যাব। যাবার পর এখান থেকে শেপস টুল নেব। শেপসে যাব। শেপস থেকে গিয়ে এখানে লাইন টুলসটি আমরা নেব। শিফট চেপে ধরে লাইনটি আমরা টানবো। এখান থেকে এই লাইনটিকে কালার করার জন্য এখানে ফরম্যাট মেনুতে চলে আসব। দেখুন এখানে সিলেক্টটি আমরা যখন আউট করছি ফরম্যাট মেনু আউট হয়ে যাচ্ছে, এবং যখন আমরা সিলেক্ট করছি তখন ফরম্যাট মেনু আবার পুনরায় চলে আসছে। তো সিলেক্ট অবস্থা থাকাকালীন ফরম্যাট মেনুতে গিয়ে শেপস আউটলাইনে চলে আসব। আসার পর এখান থেকে রেড কালারটি আমরা দিয়ে নেব এবং শেপস আউটলাইনে আবার পুনরায় যাব। গিয়ে এখান থেকে ওয়েট অপশনটি মোটা করে নেব। আবার ইনসার্ট মেনুতে চলে যাব। গিয়ে শেপস থেকে গিয়ে এখানে রাউন্ড রেক্টেঙ্গেলটি আমাদের নিতে হবে। এখান থেকে আমি একটি রাউন্ড রেক্টেঙ্গেল নিলাম এবং রেক্টেঙ্গেলটিকে আমি কালার করব। তার জন্য আবার পুনরায় ফরম্যাট থেকে শেপস আউটলাইনে চলে এলাম। আসার পর এবং শেপস আউটলাইন থেকে ওয়েটের থেকে আমি একটু মোটা করে নিলাম। এই বক্সের ভিতরে কোনো কিছু লেখার জন্য মাউসে রাইট ক্লিক করে অ্যাড টেক্সট অপশানে ক্লিক করতে হবে, অথবা আপনারা চাইলে এখানে ইনসার্ট থেকে যে শেপস যখন নেবেন এখান থেকে এই যে এখানে টেক্সট বক্সটা আছে এই টেক্সট বক্সের উপরও আপনারা লিখতে পারবেন। এর উপর আমি রাইট ক্লিক করে অ্যাড টেক্সট করে নিয়ে আমি এটা লিখে নেব।
পেজ এবং ডেট। এই এখন ডেটটা আমরা দেখতে পাচ্ছি না, তো ডেটটা নিচেতে আছে। তার জন্য কিবোর্ড থেকে পুরো লেখাটা কি আমাদের সিলেক্ট করতে হবে। তার জন্য এখান থেকে কন্ট্রোল এ প্রেস করলাম, করার পর আবার হোম মেনুতে চলে যাব, যেখানে যে লাইন স্পেসিং অপশনটা আছে ক্লিক করে 1.0 করে আবার এখানে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফে ক্লিক করব। এখানে দেখুন ডেটটা চলে এসেছে। পুনরায় সিলেক্ট করে আমি এখানে কালার করে নেব এবং লেখাটিকে একটু মোটা করে নিয়ে একটু অ্যাডজাস্ট করে নেব। যদি গ্যাপ দেওয়ার আরো প্রয়োজন পড়ে এখান থেকে গ্যাপটা দিয়ে নেবেন এই লাইন স্পেসিং টুল থেকে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে আপনারা জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য।